আজকের সমাজে এই রসাতলে যাওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে যে নিজেরটা বুঝে নাও। তুমি ভালো অ্যাডভোকেসি করো, নিজেরটা বুঝে নাও, চোর ছেচর থাকবে, একটু বেশি পয়সা নিয়ে চোর ছেচরকে রেখে দাও, ওই প্রফেশন ইয়েতেও মাস্টারি করতেও রেখে দাও। অ্যাপ্রোচ হয়নি তা তো নয়, এই মামলা করতে করতে অনেক কিছু দেখেছি। নিজেরটা ভালো করে বুঝে নাও, তুমি তো আরামে আছো, তুমি আরো আরামে থাকবে, তোমাকে এই দেওয়া হবে, অসুবিধা কি আছে? দিদিমণিতে তাদেরই চাই যারা ওই আরামটা নিয়ে নেবে। সবাই তো আরাম নেবে না, সবাই তো শুধু আরামটা নেবে না, কিছু মানুষ তো থাকবে জঙ্গল। আমার এক মাস্টারমশাই বলেছিলেন যে এখন তিনি মারা গেছেন, থেকে জিজ্ঞাসা করেছিল যে সারাদিন এরকম, আপনি তো স্কুলের মাস্টারমশাই, বেশ বেতন পান, অন্য মাস্টারমশাই এইসব পরিবারের নাম নিয়ে সারাদিন কাঁধে ঝোলা নিয়ে সকালবেলায় উঠে বেরিয়ে পড়েন, এটা করেন সেটা করেন, পলিটিক্স করতো তিনি, এবং বলতে কোনো জানে বাম পলিটিক্স করতো। কেউ বলতে পারবে না কোনোদিন তার গায়ে কালির ছিটার লাগাতে পারবে না। বলতো যে আমি তাকে বলেছিলাম যে পাগলের মতো সারাদিন ঘুরে বেড়ান, তখন দেখে খারাপ লাগতো। মাস্টারমশাই সকালবেলায় বেরোতেন, বেরিয়ে এসে তারপরে বাড়িতে একটু ফিরে আবার স্নান টান করে স্কুল করে আবার বেরিয়ে পড়তেন। কার কি অসুবিধা, কার অসুখ হয়েছে, কার ছেলের অ্যাডমিশন করাতে হবে, কাকে হাসপাতালে অ্যাডমিশন করাতে হবে, সে রাত্রেবেলায় নিজেই নিয়ে যাচ্ছে, পাগলের মতো সারাদিন ঘুরে বেড়াচ্ছে। তো বলে সমাজে কিছু পাগল না থাকলে সমাজটা জঙ্গলে রূপান্তর হবে। এখন যদি শিক্ষকের অ্যাপ্রোচ হয় যে না সমাজটা জঙ্গলে রূপান্তর হোক, সবাই নিজের টেডি বিয়ারের মধ্যে একটা বাচ্চার সুন্দর একটা বউ নিয়ে শুধু নিজের ভাগটুকু বুঝে নিয়ে ঘরের ভিতরে থাকো, সেই অ্যাপ্রোচ যদি থাকে তাহলে এই সমাজটাকে আরও রসাতলে পাঠাতে হবে। অনেকটা রসাতলে গেছে, আরও একটু রসাতলে যাবে। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে, আর এই জন্যই পশ্চিমবঙ্গে এরকম শাসন ক্ষমতায় এসছে, এরকম লোকজন শাসন ক্ষমতায় বসেছে। সব নিজেরটা বুঝে নাও, তুমি লক্ষ্যের ভান্ডার একটুকু বুঝে নাও, তোমাকে ভোটের আগের দিন 500 টাকা দেবে, 500 টাকা দিয়ে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। শুধু নিজেরটা বুঝে নাও, ওইভাবে সমাজ চলে না।